জনগণের সাথে যেভাবে প্রহসন এই নির্বাচন কমিশন করেছে, আজকে আমাদেরকে নিবন্ধন দেওয়ার মাধ্যমে আমরা মনে করি জনগণের বিজয় হয়েছে। নির্বাচনের আগে আমাদেরকে বলা হয়েছিল আমরা যদি ফ্যাসিবাদ শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাই তাহলে আমাদেরকে নিবন্ধন দেওয়া হবে। আমরা সেই সময় বলেছিলাম গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছে। আমরা আমাদের যে কাগজপত্র আমরা যাচাই বাছাই করলে অবশ্যই আমরা নিবন্ধন পাব। আপনারা জানেন যে সেই সময় নিবন্ধনের যে তালিকা প্রকাশ করা হয়েছিল তার মধ্যে গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি তারা সমস্ত শর্ত পূরণ করেছিল, কিন্তু গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি এই দুটি দলকে নিবন্ধন দেওয়া হয় না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে সেই সময় আমরা একটি চিঠি দিয়েছিলাম। আমরা সেই চিঠিতে আমরা জবাব চেয়েছিলাম যে সমস্ত শর্ত পূরণ করার পরেও কেন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি। পরবর্তীতে আমাদের সভাপতি নুরুল হক নূর 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি আরেকটি চিঠি নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠিয়েছেন এবং সেই চিঠির উত্তর তারা দিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আজকে আমরা নির্বাচন কমিশনে এসেছি এবং গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা সমস্ত জাতির কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা দেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে গণ অধিকার পরিষদ সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে, গণ অধিকার পরিষদ আজকে নিবন্ধন পেয়েছে। ইনশাআল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাবে। জনগণের সাথে যেভাবে প্রহসন এই নির্বাচন কমিশন করেছে, আজকে আমাদেরকে নিবন্ধন দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে জনগণের বিজয় হয়েছে, গণ অধিকার পরিষদের বিজয় হয়েছে। আপনারা জানেন যে আমরা হাইকোর্টে কোনো রিট করি নাই। গণ অধিকার পরিষদ আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছিলাম এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, সেই সময় কিন্তু তারা আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি। আমরা পরবর্তীতে আমরা এক সপ্তাহ আগে আমরা জানতে চেয়েছি যে কেন গণ অধিকার পরিষদ সকল শর্ত পূরণ করার পরেও নিবন্ধন পাবে না। তারা সেই চিঠির জবাব দিয়েছে এবং আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কয়েকটি উপজেলা কমিটি জমা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের সকালবেলা আমাদের যে সকল কাগজপত্র চাওয়া হয়েছিল আজকে সকালে আমরা আমাদের দলের পক্ষ থেকে সেই সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদ রাজপথ থেকে উঠে আসা একটি দল। আমরা 11 জুলাই 2023 তারিখে আমাদের একটা নির্বাচন কমিশন থেকে একটা কমিটি গিয়েছিল, তারা একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে যে আমাদের তৎকালীন কাউন্সিল 10 জুলাই 2023 তারিখে কাউন্সিল বৈধ এবং তৎকালীন যে আহ্বায়ক ছিলেন তার অপসারণ বৈধ সঠিক ছিল, গণতন্ত্র অনুযায়ী ছিল। তদানুযায়ী নির্বাচন কমিশন আমাদেরকে আরও কিছু কাগজপত্র চাহিদা মোতাবেক আমরা এখানে 4 বস্তা কাগজপত্র নিয়ে এসেছি এবং এখানে আমরা যে আবেদন একটা দিয়েছি পুনর্বিবেচনার জন্য গত 28 তারিখে, সেটার প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। সকল কাগজপত্র, আমি আবারও বলছি, সকল কাগজপত্র যাচাই বাছাই এবং শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে। আমরা আজকে নতুন বাংলাদেশে নতুন পার্টি হিসেবে নিবন্ধিত হলাম। আমাদের দলীয় প্রতীক হচ্ছে ট্রাক এবং এই নিবন্ধনটি আমাদের দলের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূরের নামে রেজিস্টার্ড হয়েছে।